দাও, খেতে হবে না, দাও পচা যখন খেতে হবে না। হাঁটতে বেরিয়ে কার খিদে পায় সেটা তোমরা দেখে নাও। গুড মর্নিং এভরিওয়ান, সকলে আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজিস ডায়েরি। আমি পুষ্পিতা আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। আর আজকে হচ্ছে মঙ্গলবার, এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:30, আর আমরা আমাদের ব্রেকফাস্ট নিয়ে বসেছি। ক্রিকেট দেখাচ্ছি না, খালি গায়ে বসে আছে। জামাটা তো পরে আসতে পারতে, মাথা নাড়াচ্ছে। দেখিয়ে দেবো তোমার এত সুন্দর 6 প্যাকের একটা চেহারা, দেখিয়ে দেবো কি? লোকেও লজ্জা পেয়ে যাবে দেখে। এত সুন্দর জিম করে এত সুন্দর জিম করে একটা 6 প্যাক চেহারা বানিয়েছে, দেখাতেই ও লজ্জা পাচ্ছে। বকলা তো ফালতু খাবার এ বেশি বকবে না, এক্ষুনি দেখিয়ে দেবো তোমাকে। দেখাবো এ দেখো পালিয়েছে, চায়ের কাপ হাতে নিয়ে পালিয়েছে। এখনই আমি একটা কাণ্ড করে বসেছি, চা নিয়ে আসছিলাম, আর পড়লো আমার চাটাই পড়লো। আবিরকে বললাম একটুখানি চা ধার দাও, এখন আর চা বানাতে ইচ্ছে করছে না, তো ওর থেকে একটু চা ধার নিয়েছি, সেটা দিয়ে এখন রুটিটা খেয়ে নিই। তারপরে বাজারে যাব, বাড়িতে সবজিগুলো ফুরিয়ে গেছে, তো সেগুলো নিয়ে আসতে হবে। মাছ মাংস এগুলো যা যা নেওয়ার আছে সেগুলো নেব, এসে রান্নাবান্না শুরু করব। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। A few moments later. হ্যাঁ, আমি বাজারে যাচ্ছি, তুমি কুমড়োটা কেটে তরকারিটা বসিয়ে দাও, আমি আসছি। ঠিক আছে, টাটা টাটা। বাজারে তো এসে গেছি, এবার সবজিগুলো নিয়ে নিই, বাজারগুলো করে নিই। এখন দেখি কি পাই। আজকে দেখছি দোকানপাট সেরকম একটা খোলা নেই আর কি। আমাকে 500 ভালো পটল দিয়ে দেবো। আজকে সবজির বাজার খুব কম বসেছে। সবজির বাজার হয়ে গেছে। কাকু 2 কিলো আলু। হ্যাঁ, কত করে? 30। চন্দ্রমুখী কত? চন্দ্রমুখী হচ্ছে তোমার 38 টাকা। এটাই দাও তাহলে। কাকুর থেকে মাছটা নিয়ে নিই, তারপরে চিকেনটা নেবো, দিয়ে যাবো বাড়ি। ব্যাগ প্রচণ্ড ভারী হয়ে গেছে, প্রচুর মাছের ডিম দেখতে পাচ্ছি। আজকে আর নিলাম না, অন্যদিন নেব। মাছের ডিম খেতে খুব ভালো লাগে, তাই না? পকোড়া করে। না না, ছোটোই কাটো, বড় দিও না। তো আবিরের প্রিয় জিনিস মাথা খারাপ করে দিচ্ছে, কাল থেকে চিকেন আনবে। তো আজকে আমরা নিচ্ছি সগুনা চিকেন। এই যে আমার ব্যাগ ভর্তি করে বাজার করা হয়ে গেছে। ব্যাগটা যা ভারী হয়েছে, নিয়ে নড়তে পারছি না। তো রিক্সা পেয়ে গেলাম, মাছ মাংস সবজি যা যা নেওয়ার নিয়ে নিয়েছি। বড্ড বেলা হয়ে গেছে বুঝলে, এখন মোটামুটি আইডিয়া করে বলছি 12টা তো বেজেই গেছে। তো গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে ফেলতে হবে। বাজার থেকে বাড়ি এলাম, এবার আমার এই সবজির দোকান আমি এখানে সব ঢেলে ফেলেছি, সব ধুয়ে রাখবো। আর এসে দেখি মায়ের একটা তরকারি হয়ে গেছে, কুমড়ো আলু তরকারি মা করেছে। আমি দরজা খুলেই দেখি কুমড়োর তরকারির গন্ধ সারা বাড়ি ছড়িয়ে গেছে। দরজা খুললে দেখলুম দাঁড়িয়ে। তুমি আর গান গেও না, সবাই পালিয়ে যাবে আমার ভিডিও দেখে। এমনিতেই আমার ভিউজ কমে যাচ্ছে, তুমি আবার যদি গান শুরু করো, যে একটা দুটো কাস্টমার আসছে দোকানে সেটাও আর আসবে না। নে ধর তোর ক্যামেরা, আমি চান করতে গেলাম, চলে গেলাম, ধর বলছি। তো ধর বলার সাথে সাথে তো তুমি তো নেচে টেচে একেবারে করে দিলে এই যে 1 সেকেন্ডের মধ্যে। নাচতে জানি বলে না, ছোটবেলায় তো তোমার নাচের স্কুলে ভর্তি করেনি? না আমার বাবার তখন এত পয়সা ছিল না, তাই তুমি ক্যামেরা ধরলেই নাচ বেরোয়। সরকারি চাকরি করতো তখন এত বেতন ছিল না। দেবো, তুমি নাচ শেখোনি, গান শিখেছো, সেটাই বলছো। বলছি আমি নাচ শেখার ইচ্ছা থাকলেও শিখতে পারিনি। আর
তখন তো বাবা সরকারি চাকরি করলো, এত পয়সা ছিল না, বেতন তো তখন ছিল খুবই কম। তো আমার গান শেখারও খুব ইচ্ছে ছিল, কিন্তু ওই ইচ্ছাটা পূরণের জন্য আমি যখন এইচএস দিয়ে ঘরে বসলাম, সেই সময় বাবা আমাকে হারমোনিয়াম কিনে দিয়েছিল। আচ্ছা, ঠিক আছে। সেই বুড়া বয়সে যতটুকু মাস্টার দিয়ে শেখা হয়েছিল আর কি। তোমার হারমোনিয়ামে তো আমি ছোটবেলায় গান শিখেছি। তুই শিখেছিস এবং ওটাও তো তারপর তোকে একটা ওটা বিক্রি করে নতুন একটা কিনে দিলাম। ওইটাও তুই যখন এইচএস দিয়ে আবার নার্সিংয়ের জন্য কলকাতা চলে এলি, তখন দেখা গেল যে আরশোলা ভাষা হচ্ছে ওটা আমি আমার স্কুল কলিগের মেয়েকে দিয়ে দিলাম। ঠিক আছে। হারমোনিয়ামটা। অনেক কথা বললে, এবার দেরি হলো না? গুড নাইট। যখন বললাম মা একটু ক্যামেরাটা ধরো, বললো আমার দেরি হয়ে যাবে। আমাদের আমি চলে যাচ্ছি। ঠিক আছে, যাও তাড়াতাড়ি স্নান করে নাও, তাড়াতাড়ি আসবে। এই তাড়াতাড়ি দুটো বাজার আগে আসবে। দুটো বাজার আগে আমি আসতে পারবো না। একটা এখানেই তো একটা তাহলে তুমি এখনই ভাত খেয়ে যাও। হ্যাঁ, ভাত হয়নি, ভাত খেয়ে এখনই ভাত খেয়ে চলে যাও। এই জন্য তো দিয়ে দিলি, কলা খাও। ঠিক আছে। সবজি তো ধোয়া হলো, তো আমাদের বাড়িতে হনুমান আছে, তো হনুমানকে এবার কলা দেব। এই না তোমার জন্য। আবির বলেছিল বাজার যাওয়ার আগে আমায় যে আমার না পটি হচ্ছে না, তুমি আমার বাজে কথা। চল এখান থেকে। আমার জন্য কলা আনবে। না, ওই জন্য ওটা ওই জন্য এনেছি ওর বলিনি। কলা। কলা খাওয়া ভালো। আর যেই আমি ক্যামেরাটা নিয়ে আসছিলাম, দেখছি যে ও তাড়াতাড়ি করে গেঞ্জিটা পরে নিল। আবার তুমি জানো না বাড়িতে ভিডিও হয়, জামা কাপড় পরে কেন বসো না? সবসময় এরকম গেঞ্জি পরে থাকতে ভালো লাগে না। ভাল লাগে না? তাহলে আমিও দেখিয়ে দেবো, আমারও দোষ নেই। ডিস্টার্ব করবে না বলেছি, কাজ করতে। ডিস্টার্ব কি? এখন কাজ করছি, একদম ডিস্টার্ব করবে না। আমারও সময় নেই তোমার সাথে বকার। রান্না বান্না করতে হবে। আজকে তো ভাবছিলাম চিকেন বানাবো, তোমার এই মশলা নাও। আজকে ভাবছিলাম চিকেন বানাবো, তোমার এই দুর্ব্যবহারের জন্য তোমাকে চিকেন না, নাও, খোসাটা নিয়ে যাও, খোসা নিয়ে যাও। ছোট মাছের ঝোল খাওয়াবো। ঠিক আছে? ঝোল তুমি খাও। ঠিক আছে, আমার সাথে খারাপ ব্যবহার করলে ওই তো- ট্রেনে যে ঝোল ওই মাছগুলো পাওয়া যায়, তো যে দেখতে দেখতে যাও রোজ, খোসাটা পচাবে, সার হবে ভালো। ই বাবা, এসব কি গো? কোথায় এটা খোলার এইটা লাগলো? পোকা। এটা খোসা মানে কলার এই খোসাটাতে এটা ছিল, আরে এটা ছাড়ো। পোকা। কি সব পচা পচা কোলা নিয়ে এটা পচা, খেতে হবে না, দাও। খেতে হবে না, দাও। পচা যখন খেতে হবে না। অনেক তো দুষ্টুমি করলাম, আর এবার রান্না বান্না যদি শুরু না করি, সেই 4টে বেজে যাবে ভাত খেতে। তো আর দেরি করবো না, তাহলে চলো রান্নাটা শুরু করি। তো আমি রান্না তো শুরু করে ফেলেছি। তোমরা হয়তো দেখে ভাববে যে এই 2-4 পিস চিকেন দিয়ে কি করবে। আসলে আমার বর যদি সপ্তাহে 2-3 বার চিকেন খেতে যায়, তো সেই জন্য এইরকমই আমাকে করে দিতে হয়। মাছের পিস এবেলা একটা ওবেলা একটা আমরা খাই, তো ও বলে আমাকে ওই রকমই দিও, 1 পিসই দিও, কিন্তু আমাকে একটু চিকেন বানিয়ে দিও। যেরকম আমরা পাতলা মাছের ঝোল বানাই টেলটেলে, নামমাত্র মশলা দিয়ে, সেই রকমই বানাবো আর কি। তো এখনকার মতো 2 পিস, আর রাতে 2 পিস। ও এতবার মাংস খেতে চায়, সেই কারণে না যখনই আমি বানাই সপ্তাহে 2-3 বার এইরকমই মাছের ঝোল যেরকম হয় পাতলা, সেরকম করেই বানাই। মানে ওর কথা হচ্ছে যে একটুখানি হলেও ওর চিকেন লাগবে। ও কি করে বলো তো, ওই 1 টুকরো মাংসকে থালার পাশে রেখে দেয়, ঝোল আর আলু দিয়ে মাংসটাকে, ঝোল আলু দিয়ে পুরো ভাতটা খেয়ে নেয়, আর শেষে ওই 1 টুকরো মাংস খেয়ে নেয়। এমনিতে আমার বরটা ভালো, অল্পতেই বেশ খুশি হয়ে যায়, কিন্তু ওর কথা হচ্ছে ওকে সপ্তাহে 2 থেকে 3 বার চিকেন করে দিতে হবে, সে 1 টুকরো হলেও দিতে হবে আর কি। অতিরিক্ত তেল মশলা দিয়ে সপ্তাহে 2-3 বার চিকেন ওকে বানিয়ে দেওয়াটা আমার পক্ষে সম্ভব নয়, ওতে শরীরটা বেশি খারাপ হবে। আর এখন যা গরম পড়েছে, এই দিকটাতে আমি ভাত বসিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া তো হলো আমাদের সবারই, কিন্তু আমি যথারীতি ভিডিও করতে ভুলে গেছি। যাকগে, কি আর করব। এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:30, আর এই জাস্ট আমাদের খাওয়া দাওয়া শেষ হলো। আর পেছনে চালিয়েছি আমাদের ফেভারিট সিরিয়াল ইয়ে রিশতা ক্যা कहलाता है, তো ওটাই দেখছি এখন। আর আমার কোনো কাজ নেই। এই সিরিয়ালটা শেষ হওয়ার পর আমি যাব একটু পাওয়ার ন্যাপ নিতে। তারপর সন্ধেবেলায় একটু বাজারেও যেতে হবে, কয়েকটা কাজ আমার রয়েছে, সেটা সেরে ফেলতে হবে আর কি। ওদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধেবেলাতে। A few moments later. হ্যালো
এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তো দুই মূর্তি এখন সাজুগুজু করে যাচ্ছি এখন হাঁটাহাঁটি করতে। হাঁটা তো হয় না, পেট পুজো হয় আর তারপর রিক্সায় চেপে বাড়ি চলে আসা হয় আর কি। তবে আমি একটা কাজের জন্য যাচ্ছি, সেটা হচ্ছে যে টেলারের কাছে যাচ্ছি। খুব চিন্তায় পড়ে গেছে পুষ্পিতা। হ্যাঁ অবশ্যই। হুম, তো কেনাকাটাটাই তো আসল ধর্ম ওর। মোটেও নয়, ওই বছরে একবার বিয়ে বাড়ি আসে, ওই একটা আবার কেনাকাটা হয়। মা আছে সাক্ষী, মা একবারই কেনাকাটা করে বলো। কি করবো বলো, দলে ভারী, আমার হয়তো সাক্ষী দেওয়ার কেউ নেই। রাস্তায় যাই, বাকি কথাটা তোমাদের সাথে রাস্তায় হচ্ছে। চলো। চলো টাটা। রাস্তায় যেতে যেতে ফুচকা দেখতে পেয়ে গেছে পুষ্পিতা। বাজার পর্যন্ত আর ওয়েট করতে আর পারবো বাজার পর্যন্ত ওয়েট করলো না, এখানেই শুরু করে দিল খাওয়া। তুমি খাবে না তো? খাবো খাবো, তুমি শুরু করো। দেখো কেমন নিয়ে গেছে। তো রাস্তায় হাঁটতে বেরিয়ে প্রথম খাওয়াটা কিন্তু হয়ে গেল, হাঁটার বদলে খাওয়াটা হয়ে গেল। এবার যতদূর যাবো কিছু না কিছু খেতে থাক। এই দিকটা অন্ধকার, এটা দিয়ে চলো। ওই দিকটা দিয়ে যেতে পারো। কি ওই রাস্তা আরো অন্ধকার। দাঁড়াও, অন্ধকার, আলোতে যাই, আবার কথা হচ্ছে। হ্যাঁ, আলো পেয়েছি এবার। তো হাঁটতে থাকবো আর কিছু দূর যেতে যেতে আবার মুখ চালাতে থাকবো। এই তো অবস্থা, রোগা আর কি করে হব বলো তোমরা। রোগা হয়ে কে বড় লোক হয়েছে, তাই না? হুম। দেখেছো, রেডি সবসময় স্ক্রিপ্ট। চলো চলো, পুষ্পিতা চলে গেল, এখন টেলার্সে ওর ব্লাউজগুলো দেবে আর পিকো করবে, ফলস পিকো। আমরা চলে এসেছি রোজ টেলার্সে, ও দিয়ে আসুক তারপরে আবার কথা হচ্ছে। পুষ্পিতা তো হাঁটতে হাঁটতে সেকেন্ড রাউন্ডে খুব হাঁপিয়ে গেছি, তাই সেকেন্ড রাউন্ড খাবার খাওয়ার জন্য ইয়ে চলে এসেছি। দেখো দেখো দেখো, তোমরাই দেখো দেখো তোমরা করছে। তুমি খাবে না তো? না ঠিক আছে, আমি তো খাবো। ক্যামেরায় প্রমাণ রেখে দেবো। তাই তো। আমরা এখন এসেছি এই যে আমাদের 2 নম্বর বাজারে বৈঠকখানা বলে একটা ক্যাফে আছে, সেখানে। তাই তো, কি খাবে? স্যান্ডউইচ খাবে না পিজা? বলছি। চলো দেখা যাক কি নেওয়া হয়, পরে আবার কথা হচ্ছে। তো চলে এসছে আমাদের অর্ডার, স্যান্ডউইচ। আর এই যে পুষ্পিতা হামলে পড়বে এবারে। হামলে পড়ো, হামলে পড়ো। থ্যাংক ইউ। চলো স্যান্ডউইচটা খাওয়া যাক, অনেকক্ষণ বসে আছি আর ওয়েট করতে পারছি না। হাঁটতে বেরিয়ে কার খিদে পায় সেটা তোমরা দেখে নাও। আমি কিন্তু এখনো হাঁটি, অলরেডিও ঝামাতে শুরু করেছে, খেতেও শুরু করেছে। দোষটা কিন্তু হয় আমার। দেখো দেখো, এই দেখো। তো বন্ধুগণ, বাড়িতে চলে এসেছি আর এসে আমি আমার ডিউটিতে নিযুক্ত হয়ে গেছি। ডিউটি বলতে হচ্ছে যে রাতের খাবার দাবার আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এসে দেখলাম আমার মাতাশ্রী ঘরে নেই, মাতাশ্রী গেছে মায়ের ঘরে টুকটাক কাজ করতে, মানে যেমনটা হচ্ছে তোমার পাখিকে খাবার দেওয়া, মশারি খাটানো, এই সমস্ত কাজ আর কি। এখন ঘড়িতে বেজে গেছে, মা এসে গেছে, ঘড়িতে বেজে গেছে 10টা। একটা হইচইতে সিনেমা চালিয়েছি, সবাই মিলে খেতে বসে দেখবো। এখন আমরা ভোটের মরশুমে রাজনীতি দেখব, যেটা আমার মাথার ওপর দিয়ে যায়। একেবারেই আমার এগুলোর প্রতি কোনো ইন্টারেস্ট নেই, না খেলা বলো, রাজনীতি বলো, খবর বলো, এগুলোর সাথে আমার দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, বুঝলে। ফ্যান তো বন্ধ করে দিয়েছি আর সবাই এখানে আমার মুখের দিকে তাকিয়ে আছে যে কখন আমি ক্যামেরাটা বন্ধ করবো আর ফ্যানটা ওরা চালাবে, হাঁপ ছেড়ে বাজবে যাকে বলে। ভিডিওটা এবার এন্ড করব, আর তো কিছু দেখাবার নেই। খাওয়া দাওয়ার কি দেখাবো বলো তোমাদেরকে, মেনু তো দুপুরবেলায় শেয়ার করেই দিয়েছি, সেম মেনু এখনও রয়েছে। তো সবাইকে গুড নাইট, টাটা, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। পরিবারের সাথে প্রত্যেকটা দিন খুব আনন্দ করে কাটাও। বাই, গুড নাইট।